আসসালামু আলাইকুম। আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জীবন বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় হলো জীবন সংগঠনের স্তর। আজ এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নগুলির সমাধান দেওয়া হলো। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, নিচের কোনটি মাইনর এলিমেন্ট? উত্তর হবে অপশান বি, পি। পেজ নম্বর 32। 32 পেজে মাইনর এলিমেন্টের মধ্যে দেখো লোহা, তামা, দস্তা, বোরন, ফ্লুরিন, আয়োডিন, ম্যাঙ্গানিজ, কোবাল্ট। এখানে এত উদাহরণ দেওয়া আছে। তোমরা এখানে অপশানের মধ্যে যেহেতু পি আছে, তাই আমাকে উত্তরটা লিখতে হবে বি, অর্থাৎ ফসফরাস। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি তীব্র অ্যাসিড নয়? এখানে উত্তর হবে অপশান এ, H2CO3, অর্থাৎ কার্বনিক অ্যাসিড। তোমরা পেজ নম্বর 25 দেখো, এখানে তীব্র অ্যাসিড এবং মৃদু অ্যাসিডের উদাহরণ দেওয়া আছে। অপশানের মধ্যে বাকি যে অপশানগুলো দেওয়া আছে সেগুলি সব তীব্র অ্যাসিড, একমাত্র H2CO3 এটি মৃদু অ্যাসিড। এরপরে প্রশ্ন, C6H12O6 কার সংকেত? উত্তর হবে অপশান ডি, গ্লুকোজ। পেজ নম্বর 26। 26 নম্বর পেজে দেখো, গ্লুকোজ হলো পরিচিত সরল শর্করা। এর সাধারণ সংকেত হলো C6H12O6। তাহলে এখানে উত্তর হবে গ্লুকোজ। এরপরে প্রশ্ন, 9.3 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে? উত্তর অপশান বি, 1 গ্রাম ফ্যাট থেকে। পেজ 29। 29 পেজে দেখো, 1 গ্রাম ফ্যাট থেকে প্রায় 9.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এরপরে প্রশ্ন 5 নম্বর, রবার্ট হুক কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন? উত্তর অপশান সি, 1665 খ্রিস্টাব্দে। পেজ নম্বর 32। 32 পেজে দেখো, রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে প্রথম কোষ আবিষ্কার করেন। এরপরে প্রশ্ন 6 নম্বর, কোষ পর্দাকে PLP ত্রিস্তরীয় পর্দারূপে কোন বিজ্ঞানী অভিহিত করেন? উত্তর হবে রবার্টসন। পেজ 33। 33 নম্বর পেজে দেখো, রবার্টসন প্রোটিন, লিপিড, প্রোটিন ত্রিস্তরীয় আবরণকে একক পর্দারূপে অভিহিত করেন। এরপরে প্রশ্ন, কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? উত্তর অপশান বি, রাইবোজোম। পেজ 40। 40 নম্বর পাতায় দেখো, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে। পরে প্রশ্ন, কোনটি সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্ট? উত্তর হবে MO। এটি তোমরা 3 নম্বর অধ্যায় থেকে পাবে। পেজ 59। 59 পেজ, অর্থাৎ 3 অধ্যায় জৈবনিক প্রক্রিয়া। এই অধ্যায় থেকে দেখো, ট্রেস এলিমেন্টের উদাহরণ হিসাবে Fe, Zn, Mn, B, Cu, MO, Cl, Ni এই উদাহরণগুলি দেওয়া আছে। এখানের মধ্যে আমাদের অপশান অনুযায়ী MO আছে, তাই উত্তর হচ্ছে MO। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, কোষের মস্তিষ্ক কোনটি? উত্তর অপশান এ, নিউক্লিয়াস। পেজ নম্বর 35। 35 পেজে দেখো, নিউক্লিয়াস কোষের বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করায় একে কোষের মস্তিষ্ক বলা হয়। এরপরের প্রশ্ন, কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? উত্তর অপশান সি, মাইটোকন্ড্রিয়া। পেজ নম্বর 36। 36 পেজে দেখো, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এরপরে প্রশ্ন, কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু? উত্তর হবে গলগি বডিজ। পেজ 39। গলগি বডির কাজের মধ্যে দেখো, গলগি বডি উৎসেচক, হরমোন, মিউকাস, নিউরোসিক্রেটরি পদার্থ ইত্যাদি ক্ষরণ করে। তাহলে ক্ষরণ নিয়ন্ত্রণের কাজ হচ্ছে, ক্ষরণ নিয়ন্ত্রণ করে গলগি বডি। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে সুইসাইড ব্যাগ বলে? এখানে উত্তর হবে অপশান বি, লাইসোজোম। 39 পেজে দেখো,
লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলে। 13 নম্বর প্রশ্ন দেখো, একই আকৃতি সম্পন্ন পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজন সক্ষম তরুণ কোষ সমষ্টি হল উত্তর অপশান বি ভাজক কলা। পেজ 43। 43 পেজে ভাজক কলার যে সংজ্ঞাটা দেওয়া আছে এখানে দেখো, একই আকৃতি সম্পন্ন পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজনে সক্ষম তরুণ কোষ সমষ্টিকে ভাজক কলা বলে। এরপরে প্রশ্ন 14 নম্বর, নিম্নলিখিত কোন কলার কোষ প্রাচীরে কূপ থাকে? এখানে উত্তর হবে স্ক্লেরেন কাইমা। পেজ 44। 44 পেজে যে ছকটি আছে স্ক্লের কাইমার, দেখো কোষ প্রাচীরে কূপ থাকে, তাহলে কোষ প্রাচীরে কূপ থাকে, উত্তর হবে স্ক্লেরেন কাইমা। এরপরে প্রশ্ন, কোন কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়? উত্তর অপশান সি জাইলেম। 45 নম্বর পেজে দেখো জাইলেমের মাধ্যমে মূলরোম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়, তাহলে উত্তর হবে জাইলেম। এরপরে প্রশ্ন, কোন প্রকার প্রাণীকলা মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুতে থাকে? উত্তর অপশান সি স্নায়ু কলা। পেজ 46। 46 পেজে দেখো, এই কলা মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুতে থাকে, তাহলে কোন কলা? উত্তর হবে স্নায়ু কলা। এরপরে প্রশ্ন, কোন অঙ্গের আলফা ও বিটা কোষ থেকে গ্লুকাগন এবং ইনসুলিন খরিত হয়? উত্তর অপশান এ অগ্নাশয়। পেজ নম্বর দেখো 47। 47 নম্বর পেজে দেখো লেখা আছে, অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি, বিটা কোষ ইনসুলিন ও আলফা কোষ গ্লুকাগন ক্ষরণ করে। এরপরে প্রশ্ন, কোনটি মিশ্রগ্রন্থি? একটু আগেই আমি দেখিয়েছি, এখানে উত্তর হবে অপশান সি অগ্নাশয়। এরপরে প্রশ্ন, প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে? উত্তর অপশান এ সুষুম্নাকাণ্ড। পেজ 48। 48 নম্বর পেজে দেখো, সুষুম্নাকাণ্ডের কাজের মধ্যে বা ভূমিকার মধ্যে পড়ে প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এরপরে প্রশ্ন, বক্ষগহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছদার ওপরে অবস্থিত? উত্তর অপশান সি ফুসফুস। 47 নম্বর পেজে দেখো, ফুসফুসের অবস্থানে দেখো, মানুষের ফুসফুস দুটি বক্ষগহ্বরের হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছদার ওপরে অবস্থিত। পরে প্রশ্ন, মনোস্যাকারাইডের জৈবনিক প্রক্রিয়ায় ভূমিকা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? এটি উত্তর হবে অপশান বি। মানুষের রক্তে মনোস্যাকারাইড রূপে গ্যালাক্টোজ থাকে, এই বক্তব্যটি সঠিক নয়। এরপরে প্রশ্ন 22 নম্বর, অ্যামাইনো অ্যাসিডগুলি কোন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে? উত্তর হবে অপশান ডি পেপটাইড বন্ধনী। 28 নম্বর পেজে দেখো, অ্যামাইনো অ্যাসিডগুলি পরস্পর পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে রৈখিক সজ্জায় অবস্থান করে, তাহলে উত্তর হবে পেপটাইড বন্ধনী। এরপরে প্রশ্ন, নিউক্লিওটাইড থেকে এখানে উত্তর নিউক্লিক অ্যাসিড তৈরি হয় বা উৎপন্ন হয়। পেজ নম্বর 30। দেখো, নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইড নামক একক বস্তুর সমন্বয়ে গঠিত। এটা তৈরি হয় না, মানে নিউক্লিক অ্যাসিডের সাথে কার সম্পর্কিত? এখানে দেখো নিউক্লিওটাইডের সাথে নিউক্লিক অ্যাসিডের সম্পর্কিত, তাহলে উত্তরটি আমরা বলবো নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।